যেই পাপগুলোর কারণে গণ আযাব আসে, গণশাস্তি আসে, গোটা জাতি ধ্বংসের মুখে পড়ে, আল্লাহ বিশেষভাবে সতর্ক করে দিচ্ছেন ওই পাপগুলো থেকে বান্দা যাতে নিজেদেরকে এবং সমাজকে মুক্ত রাখার চেষ্টা করে। এখন বলবেন হুজুর, তাহলে কি যেই পাপগুলোর কারণে গণ আযাব আসে না, ব্যক্তিগত পাপ, এটা করা যাবে? এটা করলে কোনো সমস্যা হবে না? আমি একটা হাদিস শোনাই, সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের প্রসিদ্ধ 6টা কিতাব আছে। যে কিতাব না পড়ে কেউ আলেম হয় না, মাওলানা হয় না, মাওলানার সার্টিফিকেটও কাউকে দেওয়া হবে না। এর মধ্যে 6টা কিতাবের নাম হয়তো অনেকে জানেনও: সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফে বর্ণিত হাদিস, যে সাহাবী থেকে বর্ণিত তার নাম সাওবান রাদিয়াল্লাহু আনহু। কি নাম? সাওবান রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন নবীর আজাদ করা গোলাম, অর্থাৎ একসময় গোলাম ছিলেন, আল্লাহ রাসূল তাকে আজাদ করে দিয়েছিলেন। আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন, আমি নবীজিকে নিজ কানে বলতে শুনেছি, লা উলফিয়ান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, কিয়ামতের দিন আমি এমন কিছু মানুষকে পাবো আমার উম্মতের ভেতরে, আমার উম্মত, অন্য কারো উম্মত না, আমার উম্মতের ভেতরে এমন কিছু মানুষকে আমি পাবো যারা কিয়ামতের দিন এত আমল নিয়ে আসবে, সুবহানাল্লাহ। আরবের একটা এলাকার নাম হলো তিহামা। কি নাম? তিহামা। ওই তিহামা এলাকার পাহাড়গুলো যত বড়, তাদের আমলও হবে এত বড়, এত বিশাল। সবাই খুশি হয়ে সুবহানাল্লাহ বলছেন না? লেকিন এর পরের বাক্যই হলো ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা। এত আমল নিয়ে আসবে, তো তার সব আমলকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দেবেন যেন সেটা বাতাসে উড়তে থাকা ধুলোকণা। গাজীপুরের মানুষরা তো আর বাতাসের ধুলাবালি চিনতে হবে না। বাতাসের ধুলাবালি কারে বলে, কত প্রকার, কি এটা গাজীপুর চৌরাস্তায় গেলেই খুব ভালো মতো টের পাওয়া যাবে। এই বাতাসে উড়তে থাকা ধুলাবালি, পাহাড় কি এভাবে ওরা সম্ভব? অসম্ভব। কিয়ামতের আগে, স্বাভাবিক অবস্থায় না, কিয়ামতের আগে এই পাহাড়গুলো এমন ধুলাবালি হয়ে উঠতে থাকবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ জানিয়েছেন। তাহলে কিয়ামতের আগে যেমন পাহাড়গুলো ধূলিকণায় পরিণত হয়ে অথবা তুলার মতো হয়ে এগুলো উঠতে থাকবে, একইভাবে হাসরের ময়দানও এত আমল নিয়ে আসবে, কিন্তু হালত হবে এমন, এগুলো সেই উড়ে যাওয়া ধুলোকণার মতো হবে। এক সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সিফহুম লানা লিকাই লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। এরা কারা? এদের পরিচয় বলেন, এদের গুণ বলেন, এদের বৈশিষ্ট্য শিখিয়ে দেন, যাতে করে না জেনেও না বুঝেও আমরা সেই কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না হই। কারণ জানা থাকলে তো সুবিধা, যদিও জানলেই মানুষ বিরত হয়ে যায় এমন না। কবরের 3 প্রশ্ন তো আমরা সবাই জানি, কে জানি না? কবরের 3 প্রশ্ন সবাই জানি। দুনিয়াতে প্রশ্ন যদি জেনে যায়, লোকে কি করে? উত্তরটাও কিন্তু গুছিয়ে নেয়। প্রশ্ন জেনে বসে থাকে না, এই যে নকল ফাঁস হয়, লক্ষ টাকা লেনদেন হয়, তো প্রশ্ন জেনে কি করে? বসে থাকে না, উত্তরটা প্রস্তুতি নেয়, উত্তরটা গোছায় নেয়। আল্লাহ নিজে ভাই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কবরের 3 প্রশ্ন, হাসরের 5 প্রশ্ন, যে 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে তো এক কদম সরতে পারবে না নিজের জায়গা থেকে। এই প্রশ্নগুলো আল্লাহই ফাঁস করিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে। সবাই জানে প্রশ্ন, কিন্তু উত্তর গোছানোর টাইম নেই। আজ গোছাবো, কাল গোছাবো, পরশু গোছাবো, এভাবে করতে করতে এক সময় আর কোনো কিছুই গোছানো হয় না। সব প্রস্তুত অবস্থায় চলে যাই আল্লাহর কাছে। কবর এসে জিজ্ঞেস করে, মুনকার নাকির, কি রে, তোর রব কে? তখন বলে, হাদিসে আছে, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না তোর দিন কি, হায় আফসোস, আমি তো জানি না। আরে এই লোকটাকে, যাকে তোদের ভেতরে পাঠ প্রেরণ করা হয়েছে, আরে কে, আমি তো চিনতে পারছি না। এই যখন জবাবগুলো হয়, কবর এমন জোরে চাপ দেয়, তার ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ে ঢুকে যায়, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, জাহান্নামের সঙ্গে লাইন করে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়। ওই যে আযাব শুরু হয়, যে আযাব কবে শেষ হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে হেঁটে গেলে অনেক কাঁদতেন, অনেক, এত কাঁদতেন, দাড়ি পর্যন্ত ভিজে টপ টপ করে পানি পড়তো। সঙ্গীরা বলতো, হযরত আপনি কবরের মধ্যে কি এমন দেখেন যে এত কাঁদেন? জাহান্নামের কথা শুনলেও তো এত কাঁদতে দেখি না, কিয়ামতের কথা শুনলে এত কাঁদতে দেখি না, কবরে কি আছে? তিনি বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা। এটাও নবীর হাদিস, তার বানানো কথা না। ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন নাজা মিনহু কানা মা বাদাহু
আইসারা মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু কানা মা বাদাহু আশাদ্দা মিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে মুক্তি পেয়ে যায় পরে সব ধাপ তার জন্য সহজ হয়। এই ঘাঁটিতে যে ধরা খায়, মুক্তি না পায়, পরে সব তার জন্য বড় কঠিন, বড় জটিল হয়ে যায়। শুরুতে ধাক্কা খেলে কিন্তু মনোবল ভাঙাই স্বাভাবিক। খেলতে নেমেছেন, শুরুতে পরাপর 2-3টা উইকেট পড়ে গেল। খেলতে নেমেছেন, শুরুতেই 5-6টা গোল খেয়ে ফেললেন। খেলতে নেমেছেন, শুরুতেই 2-4টা জ্যাপ্রোজ খেয়ে দাঁত দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। যেই খেলা দিয়ে উদাহরণ দেই না কেন, রেজাল্ট একই হবে। শুরুতেই যদি ধাক্কা খান, মনোবল বাড়ে না কমে? মনোবল বাড়া কমার একটা ব্যাপার তো আছে। মানুষ তো এটা রাজনীতি দিয়ে উদাহরণ দেন, খেলা দিয়ে দেন, দুনিয়ার যা দিয়ে দেন, স্বাভাবিক। যেমন ইতিমধ্যে টুকটাক নির্বাচন হচ্ছে না ভার্সিটিতে, এখানে সেখানে যারা জিতছে তাদের ভেতরেও কিন্তু মনোবল বাড়ছে। মনে হয় আর কেউ কি আমাদের হারাতে পারবে, আমরা তো আছি জয়ের জন্যে। আবার অন্যরা চিন্তা করছে, আরে সমস্যা নাই, এক জায়গায় না গেলে না যাক, বাকি বাংলাদেশ আমাদের জন্য পড়ে আছে। অনেক হিসাব নিকাশ কিন্তু ঘুরে যায়, পত্রপত্রিকা সুযোগ পায়, দেখো আগামী দিনে কি হবে, এইটাই হবে সারা দেশে না ভিন্নটা হবে। এত কথা কেন, এত কথা? কারণ যেই জিনিস আগে হয় ওইটার সাথে পরের জিনিসের একটা সম্পর্ক থাকে। এজন্য কিয়ামতের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে বলেন তো? জানেন না? কিয়ামতের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? কি নিয়ে? সবার বলা লাগবে, না হলে আমি একবার বলা। কিয়ামতের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? এইটাই যদি না জানেন তাহলে প্রশ্নের উত্তর গোছাবেন কিভাবে? প্রশ্ন না আগে জানবো, উত্তর না পরে। প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া যায় না, ভুল হবে। এজন্য প্রশ্ন তো জরুরি। কিয়ামতের প্রথম প্রশ্ন কি নিয়ে? কাদেরকে? হিন্দুরা জিজ্ঞেস করবে, আল্লাহ তোর প্রথম প্রশ্ন, ওই বড় নামাজ পড়লি না কেন? ওই বৌদ্ধ, তোর প্রথম প্রশ্ন তুই নামাজ পড়লি না কেন? ওদেরকে না রে ভাই, ওদের আর হিসাব নিকাশই লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরপর হিসাবের পর্ব শুরু হবে আমাদেরকে নিয়ে। যে স্কুলের ছাত্রই না, ওরে আর কি হিসাব, আর কি বিচার, আর কি কথা? ও তো ছাত্রই না। বেটা ভাই, রিয়ার ভাই, তুই এখানে আসলি কেন? ক্লাস টাইম, তোর ঢোকার অনুমতি আছে তো। যে ছাত্র, এই তো দুষ্টমি করলি কেন, এই তুই ফাজলামি করলি কেন, এই তুই এটা করলি কেন, তাদের ক্ষেত্রে এটা হবে। ওদের সাথে আবার কিসের শাখাগত বোঝাপড়া? আল্লাহরে মানে নাই, আর এখন আল্লাহর কাছে গিয়ে জান্নাত চাইবে কোন মুখে? আল্লাহরেই তো মানে না, যা বিনা হিসাবে জাহান্নামে পড়। এমনকি মজার বিষয় কি জানেন? যারা কাফের মুশরিক আছে ওরা তো জাহান্নামে যাবে, ওরা যেই জিনিসের পূজা করে ওইগুলোরও আল্লাহ জাহান্নামে ফেলবে। যেমন যেই পাথরগুলো দিয়ে মূর্তি করা হয়, কোরআনের মধ্যে আছে এগুলো হবে জাহান্নামের বিশেষ লাকড়ি, বিশেষ ইন্ধন। কেন জাহান্নামের আগুন জ্বালাতে আল্লাহর কি ওই লাকড়ির দরকার আছে? আল্লাহর কি ওই লাকড়ির দরকার আছে? আল্লাহর তো কিছু লাগে না, তাহলে ওইটারে লাকড়ি বানাবেন কেন? কলিজায় জ্বলন দেওয়ার জন্যে। কারণ শুধু শরীরে আগুন জ্বললে হবে না, ভেতরেও তো আগুন জ্বলতে হবে। চিন্তা করবে, হায় রে, কার কাছে মুক্তি চাইলাম, কার কাছে অন্ন চাইলাম, কার কাছে রিজিক চাইলাম, কার কাছে শিফা চাইলাম? যারে খোদা ভাবলাম বা খোদার প্রতিমূর্তি ভাবলাম, সেই দেখে এখন আমাদের সাথে 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ। তাহলে ওর প্রতি আর কি আশা বাকি আছে? হৃদয়টা ভেঙে খান হবে। কারণ যার পূজা করেছে সেই এখানে। এমনকি কোরআনে আছে আল্লাহ চাঁদ সূর্যকেও জাহান্নামে ফেলে দিলেন। চাঁদ, এত সুন্দর চাঁদ, হাজার হাজার কবি কবিতা লিখলো চাঁদ দেখে। প্রেমিক প্রেমিকারাও মন খারাপ করে চাঁদের দিকে তাকিয়ে, মনের ভেতরে আলাদা ভালো লাগা কাজ করে। এত কিছুর পর এই সুন্দরী চাঁদ আর সেই গরম সূর্য উভয়টারে আল্লাহ ধরে জাহান্নামে ফেলে দিবেন। কোরআন দ্বারাই প্রমাণিত। কেন? এটাও হলো সেই তাদের ভেতরে সেই জ্বালানিকে বাড়ানোর জন্য। এজন্য আল্লাহ বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে ছাড়া তোমরা যা কিছুর পূজা করো এই সবগুলো হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি। পূজা কিন্তু শুধু পাথরের মূর্তির হয় এমন না, পূজা কিন্তু শুধু চাঁদ সূর্য আগুনের হয় এমন না, পূজা আরো বহু জিনিসের হয়। যেমন মানুষও কিন্তু মানুষের পূজা দেয়। ফেরাউনকে পূজা করতো না, নমরুদকে পূজা করতো না। এই যুগেও অনেকে মানুষকে পূজা করতে গিয়ে আল্লাহরে পর্যন্ত নাকচ করে ফেলে না? ফেলে। যে যারে পূজা করে, আল্লাহ পূজারী এবং পূজিত উভয়কে জমা করবেন জাহান্নামের ভেতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর হিসাব নিকাশ শুরু মুমিনদের সাথে। তো কেমন হিসাব নিকাশ জানেন? এমন হিসাব নিকাশ, যদি আল্লাহ কাউকে ধরে ফেলে সে অবশ্যই ধ্বংস হবেই হবে। আল্লাহ যদি প্রশ্ন করে, আরে উসামা তুই এটা কেন করলি, ওটা কেন করলি, ওটা কেন করলি, বল। যদি আল্লাহ প্রশ্ন করে, শেষ।
প্রশ্ন যাকে করবে সে জাহান্নামে যাবেই যাবে, তার আর মুক্তির কোনো উপায় থাকবে না, প্রশ্ন করলেই শেষ। তাহলে কি হবে? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আমরা বলি না আল্লাহ অনেকের বিনা হিসাবে জান্নাতে দিবেন, এই বিনা হিসাবে মানে কি? তারকে ডান হাতে আমলনামা দেওয়া হবে না? তাকে কি আমলনামা পড়তে বলা হবে না? কিয়ামতের দিন তো আল্লাহ পড়তে বলবেন, ইকরা কিতাবাক, বান্দা নিজের আমলনামা নিজে পড়, নিজে পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আল্লাহ বলবে তোর হিসাব অন্য কেউ বুঝাই দিতে হবে তা না, নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট, আল্লাহ বলবেন। তাহলে ওই যে হাসরের ময়দানে আল্লাহ যে আমলনামা দিবেন, সবাইকেই তো দিবেন, নাকি আপনাদেরকে দিবেন না? আল্লাহ আমলনামা সবাইকেই তো দিবেন, যে আমলনামাগুলো কেরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতারা লিখে রাখছেন। কেরামান কাতিবিন আবার দুইজনের নাম না, মাঝখানে ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে আগাই। অনেকে ভাবে এক কাঁধের ডান কাঁধের সম্মানিত ফেরেশতার নাম জনাব কিরামান সাহেব, আর বাম কাঁধের ফেরেশতার নাম জনাব কাতিবিন সাহেব। অনেকে ভাবে আর কি, অথচ কিরামান কারো নাম না, কাতিবিনও কারো নাম না। কত কিছু যে সমাজে চলে, আমরা ছোটবেলায় কষ্ট করে কত কিছু মুখস্থ করতাম। লবণ খাওয়ার দোয়া, হানি আমারি ছোটবেলায় শিখেছি। আবার কত জাল হাদিসও খুব আগ্রহ করে শিখতাম। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশে চলে যাও। আমার একটু ছোটবেলায় খটকা লাগতো, কেন চীনে যাবো, কেন জাপানে যাবো না, কেন চীনে যাবো, কেন দুনিয়ার আরো বহু দেশ আছে ওগুলোতে যাবো না কেন? আবার চিন্তা করতাম এই হাদিস তো আজকের না, এই হাদিস তো তাহলে নবীর যুগের। নবীর যুগে কি ছিল চীন দেশে? আসলে আপনি আজকের চীন দেখে বুঝবেন না, 1500 বছর আগে নবীর যুগে চীনে কি ছিল যে সাহাবীরা প্রয়োজনে নবীকে ছেড়ে, মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে তারা চলে আসবে চীনে। তো মক্কা মদিনা ছেড়ে ওই যুগে চীনে এসে কি শিখবে? হ্যাংচুম চুমচুম এগুলো শেখার জন্য তারা চীন দেশে আসবে। হাস্যকর ব্যাপার স্যাপার বুঝে আসতো না, পরে বড় হয়ে দেখে হায় রে এগুলো তো জাল হাদিস রে ভাই, বুঝে আসবে কিভাবে? এখন জাল হাদিসটা যে বানিয়েছে তার মনে হয় চীন অথবা মেড ইন চায়না জিনিসের উপর স্পেশাল আকর্ষণ ছিল, এজন্য নামটা বসানোর সময় ইন্ডিয়া না বসিয়ে, জাপান না বসিয়ে চীনের নাম বসিয়ে দিয়েছে, যাতে করে মহব্বতটা প্রকাশ পায় জাল হাদিসের ভিতর দিয়ে। দেশপ্রেম ইমানের অঙ্গ লেখা থাকে না, বিভিন্ন জায়গায় দেখেন না দেশপ্রেম ইমানের অঙ্গ। এটা কেউ হাদিস হিসাবে বললে বলবেন ভাই কয় নম্বর অঙ্গ? কয় নম্বর? ইমানের তো অনেকগুলো অঙ্গ আছে আমরা জানি, 77টা অঙ্গ শাখা, অনেকে মুখস্থও করেন। তো ভাই এটা কয় নম্বর অঙ্গ? আবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই ছোটবেলায় যে ইমানের মূলনীতিগুলো শিখলাম, এর মধ্যে দেশ তো নাই রে ভাই। আল্লাহ আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, রাসূল আছে, আখিরাত আছে, তাকদীর আছে, দেশ কই? তাহলে দেশটাকে ভুলে মিস্টেক ছুটে গিয়েছে। আবার এই দেশ কোন দেশ? 47-এর আগের দেশ না 47-এর পরের দেশ? 71-এর আগের দেশ না 71-এর পরের দেশ? নাকি এমন 47-এর আগে পুরাটারে ভালোবাসতে হবে, না হলে ঈমান ঠিক হবে না, মুনাফিকের খাতায় নাম থাকবে। আর 47-এর পরে ওইটার ভালোবাসারে তালাক দিয়া এরপর বাকিটারে, ওইটা 3 তালাক একদম পুরা বাদ, এরপর বাকিটার মধ্যে ভালোবাসারে চিপায় এনে এটারে সংকুচিত করে ফেলতে হবে। 71-এ আবার ভাগ হয়েছে, ভালোবাসারে টাই না এবার এই কাঁটাতারের মধ্যে ঢুকাতে হবে, মানে ভালোবাসার অঙ্ক চেঞ্জ হবে কয়েক বছর পরে পরে। নবীর যুগে দেশ কোনটা ছিল? মক্কা কি দেশ? মদিনা কি দেশ? মক্কা থেকে মদিনায় গেলেন মানে কি? এক দেশ ছেড়ে আরেক দেশে হিজরত করলেন। কি রে ভাই, মক্কা কি দেশ ছিল? মক্কা কি রাষ্ট্র ছিল? জাতীয়তাবাদী রাষ্ট্র? মানে পুরো ব্যাখ্যাগুলোই হলো গাঁজাখুরি ব্যাখ্যা। এখন বলবেন হুজুর তাহলে দেশকে কি ভালোবাসবেন না? অবশ্যই বাসবো, প্রতিটা জিনিসকে ভালোবাসবো। এ কারণে, কারণ এগুলো আল্লাহর মাখলুক। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক নারী জাহান্নামে গিয়েছে, একটা কুকুরের খেদমত করে এক বেশ্যা নারী আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিয়েছে। তো দেশ বলতে যা বুঝি এগুলো কার মাখলুক? নাকি এগুলো আওয়ামী লীগ বিএনপির মাখলুক? এগুলো আমেরিকা ইন্ডিয়ার মাখলুক? সব কিছু একজনের মাখলুক, তিনি কে? আল্লাহর যখন ভালোবাসে, আল্লাহর মাখলুককে ঘৃণা করে কিভাবে? যেমন বাবাকে ভালোবাসি, বাবার প্রতিটা জিনিসের সঙ্গে আমাদের মহব্বত থাকে। বাবা চলে গেল, তার কাপড় চোপড়গুলো পর্যন্ত স্মৃতি হিসাবে অনেকে আগলে রাখে। এমনকি আল্লাহ রাসূলকে দেখি নাই, তো নবীর চুল মোবারক আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। তুরস্কের জাদুঘরে এখনো সংরক্ষিত আছে। বাইতুল মুকাররমে একবার এনেছিল প্রদর্শনীর জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি, ওসমান রাদিয়াল্লাহু আনহু জামা, এমনকি সেই কোরআন, যে কোরআন পাঠরত অবস্থায় ওসমানকে শহীদ করা হয়েছে, পড়ছিলেন এমন সময় তরবারি দিয়ে আঘাত করেছে, রক্তগুলো গিয়ে যেই কোরআনে পড়েছে, এখনো স্মৃতি হিসাবে এগুলোকে সংরক্ষিত রেখেছে। কেন? 1500 বছর পর এগুলো হেফাজত করতে হবে। কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, কোন বাণীতে আছে? না রে, এগুলো মহব্বতের বিষয়। যে যাকে ভালোবাসে সে তার প্রতিটা জিনিসকে সংরক্ষণ করার গুরুত্ব অনুভব করে।
না হলে সাহাবীরা শুধু নবীর হাদিস বলে নাই, নবীর চোখ কেমন, নবীর চুল কেমন, নবীর নাক কেমন, নবীর গাল কেমন, নবীর উচ্চতা কেমন, নবী হাঁটতেন কিভাবে, বসতেন কিভাবে, খেতেন কিভাবে, নবীর পাগড়ির রং কি ছিল, গায়ের জামা কেমন ছিল, নবীর হাতের আংটিটা কেমন ছিল, পেছনে মোহরে নবুয়তটা কেমন ছিল, প্রতিটা জিনিস তারা সংরক্ষিত রেখেছেন। কেন? এগুলো না জানলে আকীদা ঠিক হবে না, এগুলো না জানলে নামাজ পড়া যাবে না, এগুলো না জানলে রোজা রাখা যাবে না। এই কারণে না, মহব্বত, যে যাকে মহব্বত করে সে সেই জিনিসকে, সেই জিনিসের প্রতিও তার মহব্বত থাকে। আমরা আল্লাহকে ভালোবাসি, তা আল্লাহর সব মাখলুককে ভালোবাসি, আল্লাহর সব মাখলুককে ভালোবাসি বলেই আল্লাহর রঙে রঙিন করার চেষ্টা করি। এই দেশে আমরা ইসলাম জিন্দা করতে চাই, কোরআন জিন্দা করতে চাই, সুন্নাহ জিন্দা করতে চাই। কেন? কারণ আমরা জানি আল্লাহর মাখলুক আল্লাহর রং পেলেই ভালো থাকে, আল্লাহর মাখলুক আল্লাহর আদর্শ অনুসারেই সুন্দরভাবে থাকে। যে যা সৃষ্টি করে সে সেই জিনিসের ব্যবহার সবচাইতে ভালো বোঝে, যে যা নির্মাণ করে সে সেই জিনিসের ব্যবহার সবচাইতে ভালো বোঝে। এটা তো বুঝেন নাকি? এজন্য দেখবেন কম্পিউটার কেনেন, ক্যামেরা কেনেন, মোবাইল কেনেন, ঘড়ি কেনেন, একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দেয়, তাই না? ইউজার ম্যানুয়াল দিয়ে দেয় না? কেউ পড়ুক না পড়ুক দিয়ে দেয়। কেন? কারণ আমরা কোম্পানি এটা বানিয়েছি, আমরা জানি এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করলে ভালো থাকে। মোটরসাইকেল কিনলে আপনাকে কোম্পানি বলে দিবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করো, এত মাইল পর পর তোমরা যাওয়ার পরে মোবিলটা, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করো, এরকম বিভিন্ন পরামর্শ দেয় নাকি দেয় না? তেল নেওয়ার সময় ভালো পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করো, না হলে তোমার এফআই ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে, এই হবে সেই হবে। আরে এত ব্যাখ্যার দরকার কি? দরকার হলো আমি নির্মাতা, আমি ভালো জানি কিভাবে ব্যবহার করলে এটা টেকসই হবে। এজন্য বাইক কিনে টান দিও না। কেন? কারণ শুরুতে তুমি এটা মেনটেন না করলে পরবর্তীতে এটা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই জমিনের নির্মাতা কে? আর কোন নির্মাতা আছে? আল্লাহর আর কোন শরীক আছে? ওই পার্টনারে যেমন ব্যবসা করে, পার্টনারে যেমন বহুত কাজ কারবার করে, আবার জোট করে যেমন সরকারও গঠন করে, আল্লাহ যে এই যে পৃথিবীটা বানালেন, আল্লাহর কোন জোট শরীক আছে? যদি না থাকে কিভাবে চললে এই পৃথিবী ভালো চলবে এটা কে জানবে? তো আল্লাহ জানবে। আল্লাহ ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছেন না? ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছেন না? ওই ইউজার ম্যানুয়ালের নামে কোরআন, ওই ইউজার ম্যানুয়ালের নামে সুন্নাহ। এমনকি মজার বিষয় কি জানেন? এই যে এগুলো কিনলে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে শেষ, কিন্তু আমি যদি মনে করেন অনেক কোটি টাকা দামের একটা মেশিনারিজ কিনলাম, অনেক দাম, অনেক অনেক গার্মেন্টসের জন্য অথবা অন্য কোনো বড় প্রতিষ্ঠানের জন্য, তখন কি করে জানেন? শুধু ইউজার ম্যানুয়াল দিয়ে শেষ না, একজন মেকানিক, একজন ইঞ্জিনিয়ার, এরকম ব্যক্তি যে হাতে নাতে এটা বোঝাতে পারবে টেকনিশিয়ানদের, অন্যদেরকে ব্যবহার শেখাতে পারবে, এরকম লোকরা অনেক সময় দিয়ে দেয়, পাঠিয়ে দেয়। তুমি গিয়ে শুধু বই দেখে হবে না, ভুল করতে পারে, ভুল করলে ক্ষতি হলে এই জিনিস সারাতেও তার বিশাল লস গুনতে হবে। কারণ এই জিনিস রেয়ার জিনিসের মাল কিনতে চাইলে আবার চায়না থেকে, জাপান থেকে আনতে হবে। তো এত টাকা ব্যয় করে যদি আনায় লস হবে। এজন্য কি করে? লোকও পাঠায় দেয় সাথে, হাতে কলমে বুঝে আসো। আল্লাহ কিন্তু কিতাব দিয়ে শেষ না, আল্লাহ লোকও দিয়ে দিলেন। নবী তুমি যাও, রাসূল তুমি যাও, হাতে কলমে বুঝাও সালাত কিভাবে, যাকাত কিভাবে, হজ কিভাবে, রাজনীতি কিভাবে, অর্থনীতি কিভাবে, বিয়ে শাদী কিভাবে, তালাক কিভাবে, দাঁত পরিষ্কার কিভাবে, কাপড় ধোয়া কিভাবে, প্রতিটা ছোট থেকে বড় সব জিনিস শিখিয়ে দিয়েছেন একদম হাতে কলমে। কি অবস্থা? এজন্য আল্লাহ অত দীর্ঘ করতে চান নাই, আল্লাহ সংক্ষিপ্ত ভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়, নামাজ কায়েম কর। কিভাবে পড়বে? 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের বিস্তারিত ব্যাখ্যাও পাবেন না পুরো কোরআনে। যে আল্লাহ এভাবে আল্লাহু আকবার বলবো, এই সানা পড়বো, এরপর এই করবো, এরপর ওই করবো, রুকু করবো, সিজদা করবো, বৈঠক করবো, আর তাহিয়াতু, দোয়া, মাসুরা, এই সেই বিস্তারিত ব্যাখ্যা পুরো কোরআনে পাবেন না। কেন? ওই যে সাথে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। নবী এসে বলেন, এই উম্মত শোনো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা তো এই আয়াতের উপর আমল করতে চাও, সালাত কায়েম করতে চাও, তাহলে শোনো, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো, জাস্ট ফলো মি, হুবহু সেটাই করো, তোমাদের এই আয়াতের উপর আমল হয়ে যাবে। একই কথা যাকাত, একই কথা হজ, একই কথা জিহাদ। যেমন নবী হজে গিয়ে বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শেখো হজ আদায়ের পদ্ধতি। কারণ আল্লাহ ফরজ করেছেন, এটা কোরআনে জানিয়েছেন কিভাবে করবা, তওয়াফ কিভাবে, সাই কিভাবে, তারপর এটা কিভাবে, ওটা কিভাবে, কবে যাব মিনায়, কবে আরাফায়, কবে মুজদালিফায়, অত ডিটেইলের প্রয়োজন নাই। কারণ নবীজি আছেন হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্যে। এজন্য কালেমায় অংশ কয়টা? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খতম না, আরো একটা আছে মুহাম্মাদুর।
কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আল্লাহ আমাদের গন্তব্য, সন্দেহ নাই, কিন্তু এক পথ ধরেই পৌঁছতে হবে, সেই পথের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো ভাবি ওই পথ বাদ দিয়ে পৌঁছে যাব। নবীরা মাইনাস করে রাজনীতি, নবীরা মাইনাস করে অর্থনীতি, নবীরা মাইনাস করে বিচার আচার, নবীরা মাইনাস করে শিক্ষা দীক্ষা, নবীরা মাইনাস করে সব ডাইরেক্ট পৌঁছে যাবো আল্লাহ পর্যন্ত। সম্ভব? আরে সম্ভব? তো কিয়ামতের দিন ঈমানদারদের প্রথম প্রশ্নই হবে কি নিয়ে? নামাজ, নামাজ, নামাজ। এটা যা ঠিক হবে আশা করা যায় পরে সব ঠিক। এখানে যে ধরা, প্রতিটা ধাপেই সে ধরা। এজন্য নামাজের ব্যাপারে আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করতে, জিন্দগি তার কিছু পারেন বা না পারেন, নামাজের ব্যাপারে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে। বিশেষ করে ফজর। আমি মনে করি জামানায় যার ফজর ঠিক তার সব ঠিক, আর যার ফজরে ভেজাল তার সবকিছুতে ভেজাল। এমনকি ফজর ঠিক রাখার জন্য আরেকটা করতে পারে, ছোটটা ধরলে বড়টা ভাই এমনি ঠিক থাকে। ফজর ঠিক রাখার জন্য তাহাজ্জুদও ধরে ফেলতে পারেন। কারণ তাহাজ্জুদ যদি কারো কন্টিনিউ হয়, মানে ফজরের রক্ত আসার 20 মিনিট 10 মিনিট আগেই উঠে যায়, মানে ফজর কোন দুঃখে মিস হবে, কোন দুঃখে? তাহাজ্জুদ পরে ফজর মিস করার কোনো কথাই না। আর যে ফজর পরে, নবী বলেন সে আল্লাহর নিরাপত্তায় থাকে। পুলিশ কি নিরাপত্তা দিবে? আর্মি কি নিরাপত্তা দিবে? গোয়েন্দা সংস্থারা কি দিবে? সে থাকে কার নিরাপত্তায়? মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এজন্য নবীর আবু জাহেলের নিরাপত্তা লাগে নাই, আবু লাহাব উতবা সাইবার নিরাপত্তা লাগে নাই, রোমক পারসিকদের নিরাপত্তা লাগে নাই, মুনাফিকদের নিরাপত্তা লাগে নাই, ইহুদি খ্রিস্টানদের নিরাপত্তা লাগে নাই। কারণ আমার নবীর জন্য নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ছিলেন কে? সূরা জুমার আয়াত 52 আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি নিজ বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, আরে ওরা দেখি তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়, হাস্যকর ব্যাপার। এজন্য একদিন নবীর গলায় একজন তরবারি ধরল। তো কার তরবারি জানেন? নবীর নিজের তরবারি। যুদ্ধ থেকে ফিরছিলেন, রাস্তায় সবাই ক্লান্ত, যাত্রা বিরতি দিলেন। মরুভূমি, চাইলেও তো আর গাছপালা সহজে পাওয়া যায় না, একটা এখানে, একটা ওখানে, একটা এখানে, দূর দূরান্তে। তো নবীজি বললেন কিছু সময় রেস্ট করো। আরবের রোদ বলে কথা, বাংলাদেশের রোদ না। এখন তো বাংলাদেশের রোদও সহ্য হয় না, একদম চামড়া, মনে হয় চামড়া পুড়ে যাচ্ছে। আপনি গত 2-3 দিন যদি দুপুরবেলা রাস্তায় হাঁটেন, তো গাজীপুরের হালত আমি জানি না, ঢাকা শহরে হাঁটতে গেলে মনে হচ্ছে চামড়া যেন পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর সৌদি যান, মরুভূমি অঞ্চলে যান, সেখানে দুপুরবেলা হাঁটার সাহসই তো হবে না। আর এত যুগ, 1500 বছর আগের কথা, তখন তো আর এসি গাড়িও নাই, নাকি আছে? তো নবী বললেন একটু রেস্ট করো, আবহাওয়াটা একটু স্বাভাবিক হোক, সূর্যের তাপটা কমুক, আমরা আবার যাত্রা করবো। এখন মরুভূমিতে সূর্যের নিচে রেস্ট করা সম্ভব? সম্ভবই তো না। গাছের নিচে রেস্ট করতে হবে। গাছ তো এক একটা বহু দূরে দূরে, সাহাবীরা ছড়িয়ে গেলেন, কেউ এখানে, ও ওখানে, কেউ ওখানে, দূর দূরান্তে ছড়িয়ে গেলেন। আল্লাহ নবী একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম শুরু করলেন, যেই গাছটার নাম বাবলা গাছ। বাংলাদেশে আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। বাবলা গাছ, সামুরা বাবলা গাছ। বাবলা গাছের নিচে নবীজি রেস্ট করবেন। এখন তরবারি তো একটা আছে এখানে, তরবারিটা খুলে তিনি গাছের ডালের সঙ্গে বেঁধে রাখলেন। যাবার যখন উঠবেন গাছের ডাল থেকে খুলে, কারণ নিচে রাখা তো রিস্ক, না দেখেও যদি অনেক সময় ধাক্কা লেগে যায়, হঠাৎ আঘাত লেগে যায়, ঝামেলা, উপরে ঝুলিয়ে রাখলেন। এখন নবী এবং সাহাবীদেরকে পেছন থেকে ফলো করতে করতে আসছিল এক কাফের, যুদ্ধে পরাজিত কাফের। চান্দা ছিল, দেখি দেখি কোনো সুযোগ হয় কিনা, কোনোভাবে ক্ষতি করা যায় কিনা। যখন দেখলো কিরে সবাই তো দূরে দূরে চলে গেছে, নবীও অস্ত্র খুলে গাছের ডালে রেখে, অস্ত্র শুনলে আবার ভয় পান নাকি? অস্ত্র শুনলে আবার ভয় পান নাকি? হায় হায়, নবীর সঙ্গে অস্ত্র ছিল, কি বলে এটা? আমরা তো ভেবেছি নবীর সঙ্গে মনে হলে জায়নামাজ, মিসওয়াক আর তাসবিহ ছিল, আর কিছু ছিল? এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। আলহামদুলিল্লাহ, কোরআনের দাওয়াত আর দাওয়াতের পথে যারা কাটা বিছাতে চেয়েছে ওদের বিরুদ্ধে জিহাদ, এই দুটোর মাধ্যমেই আল্লাহ ইসলামকে বিজয়ী করেছেন। দুইটারই দরকার আছে। এজন্য আল্লাহ বলেন কিতাব নাজিল করেছি এবং লোহা নাজিল করেছি। সূরা হাদীদে দেখবেন 28 নম্বর পরে লাস্ট পৃষ্ঠায় লোহা নাজিল করেছে। নাজিল বুঝেন? উপর থেকে নিচে নামানো, এটারে বলে নাজিল করা। নিচ থেকে উপরে ওঠানো, উপর থেকে নিচে নামানো, এটাকে কি বলে? নাজিল করা। যেমন কোরআন এসেছে নিচ থেকে না উপর থেকে নিচে? উপর থেকে নিচে আসে নাই, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, প্রথম আসমান থেকে দুনিয়াতে, লৌহে মাহফুজ থেকে এসেছে এক রাতে। যেই রাতের নাম কোন রাত? যেই রাতের নাম কোন রাত? শুধু ওয়াজ না ভাই, এটা ক্লাস। ক্লাস
শুধু ওয়াজ না, শুধু গল্প শুনে কি হবে? কিছু যদি ইলম বাড়ে, নবী বলেন রাতের সামান্য সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। যেই কয় মিনিট বয়ান শুনলেন, এই কয় মিনিট নফল নামাজ পড়লেন যে সওয়াব পেতেন, এই যে টুকটাক ইলম শিখছেন, টুকটাক ইলম একদিনে আর কত শেখা সম্ভব? আল্লাহ আপনার আমল নামায় এর চাইতে 1000 গুণ বেশি সওয়াব দিয়ে দিচ্ছে। তাহলে সুতরাং এগুলোকে ছোট ভাবার কোনো বিষয় নেই। তাহলে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরো কোরআন এসেছে এক রাতে। কোন রাত? মাশাআল্লাহ, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ পুরো কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। বলবেন তাহলে নবীর উপর তো আসলে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত 1 সূরা 2 সূরা করে কেন? কারণ ওই যে একসঙ্গে নাজিল হওয়া, এটাকে আরবিতে বলে ইনজাল। কি বলে? আর ধীরে 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 নাজিল করে, এটাকে বলে তানজিল। কি বলে? অনেকের নামও আছে তানজিল। তাহলে এক হলো ইনজাল আর এক হলো তানজিল। কোরআনের দুইটাই হয়েছে আলহামদুলিল্লাহ, ইনজাল হয়েছে, তানজিল হয়েছে। ইনজাল হয়েছে এক রাতে। কোন রাত? লাইলাতুল কদরে। কোন জায়গা থেকে কোন জায়গায়? লাওহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে, প্রথম আসমানে। আর সেই প্রথম আসমান থেকে আমার নবীর উপর তানজিল হয়েছে। একসঙ্গে ইনজাল না, তানজিল হয়েছে। কয় বছরে? 23টা বছরে। 23টা বছরে। প্রথম আয়াত কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো, মূর্খ থাকো আমাদের মতো এটা না, তুমি পড়ো, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যেই জাতির ধর্মগ্রন্থে প্রথম আয়াতে ছিল পড়ো, ওই জাতি ধর্মীয় বিষয়ে সবচাইতে মূর্খ। আমি যদি দাবি করি বাংলাদেশের অধিকাংশ মানুষের ফরজে আইন পরিমাণ ইলম নাই। ফরজে আইন বোঝেন? যতটুকু জ্ঞান আল্লাহ ফরজ করে দিয়েছে সবার উপর। মাওলানা মুফতি হওয়া ফরজ না, হাফেজ হওয়া, বক্তা হওয়া ফরজ না, কিন্তু দ্বীনের মৌলিক জ্ঞান, বেসিক জ্ঞান প্রত্যেকের জন্য ফরজ। আমি যদি বলি এই ফরজে আইন পরিমাণ ইলম অধিকাংশ বাঙালির নাই, কথা কি মিথ্যা হবে? আমি বললাম না, আমি আপনাদের থেকে শুনছি, কথা কি ভুল বা মিথ্যা হবে? তাহলে এত গাফেল আমরা, এত গাফেল। এমনকি অধিকাংশ মানুষ তো কোরআনটাই ভাই দেখে পড়তে পারে না, বাকি আলাপ রাখেন না, নামাজটাই শুদ্ধভাবে পড়তে পারে না। এমন মানুষ এই দেশে একজন দুজন না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। এই যে বুড়া হয়ে যাচ্ছেন, জীবনে কোনোদিন বলেছেন কোন আলেমকে গিয়ে নবীজি কিভাবে উজু করতেন, আমার উজুটা ঠিক ওই রকম হয় কি না একটু দেখে দেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন, আমার সালাতটা হুবহু হয় কিনা একটু দেখে দেন? এভাবে প্রতিটা জিনিস কষ্টি পাথরে যাচাই করে নিয়েছেন। এমন কি কখন ঈমান আসে, কখন আসে না, কখন বরবাদ হয় ওইটাও তো আমরা জানি না। উযু ভাঙার কারণ টুকটাক জানে, নামাজ ভাঙার কারণ টুকটাক জানে, ঈমান ভাঙে না, ঈমান নষ্ট হয় না, ঈমান বরবাদ হয় না। নবী বলে নাই কিয়ামতের আগে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তাহলে এই যে আমরা এই হালতে এসেছি, অতটুকু জ্ঞান অর্জন করার আগ্রহ তো আমাদের কাজ করে না। প্রথম আয়াতে ছিল তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর কোরআনের সর্বশেষ আয়াত কি ছিল বলতে পারবেন? আলেমরা না, আলেমরা বললেন অন্যরা। কোরআনের সর্বশেষ আয়াত কি ছিল বলতে পারবেন? বাংলায় বলেন মূল মর্মটা, অথবা আরবি বলেন যেটাই সহজ হয়, অথবা কোন সূরায় আছে বলতে পারবেন? এটা কি সর্বশেষ নাজিল হওয়া সূরা? তাহলে তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সূরা হতো, মানে সর্বপ্রথম আয়াত হতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রশ্ন করেছি কোরআনের সর্বশেষ নাজিল হওয়া আয়াত কোনটা? আপনি বললেন সূরায়ে নাস। সূরায়ে নাস তো সূরা, আয়াত না। তার মধ্যে হলো ওই সিরিয়াল দেখে আপনি যদি বলেন তাহলে সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত ইকরা বিসমি কেন? ইকরা বিসমি 30 নম্বর পারায়, 1 2 3 না, একদম কোন পারায়? 30 নম্বর পারায়, 30 নম্বর পারায় ওইটা প্রথম আয়াত। এই সিরিয়াল আলাদা, নাজিল হওয়া সিরিয়াল আলাদা। আমি বলে দিই, মাথায় রাখেন, যদি এটা নিয়ে টুকটাক ভিন্ন মত আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে কোরআনের সর্বশেষ নাজিল হওয়া আয়াতটা অবস্থিত হলো সূরাতুল বাকারায়। সূরাতুল বাকারার আয়াত হলো একটা দুইটা না, 286টা। 286, 2 পারা শেষ হয়ে 3 নম্বর পারার আরো 8টা পৃষ্ঠা লেগেছে। এত লম্বা সূরা, আলহামদুলিল্লাহ বিশাল সূরা। এর মধ্যে একটা আয়াত, মাত্র একটা আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো, শুরু হয়েছিল পর দিয়ে, শেষ হচ্ছে তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। নিয়ে শেষ না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। এরপর প্রতিটা মানুষকে বুঝিয়ে দেওয়া হবে
সারা জীবন যা করেছে ওহুম লা ইউজলামুন, কারো উপর কোনো জুলুম হবে না, কোনো জুলুম হবে না। সর্বশেষ আয়াত। এমনকি আমার নবীর সর্বশেষ উপদেশও ছিল আসসালাহ আসসালাহ আমা মালাকাত আইমানুকুম, উম্মত নামাজ নামাজ নামাজ, এবং মালিকানাভুক্ত দাসদাসী অথবা মালিকানাভুক্ত সম্পদ সব শেষের ব্যাপারেই আমরা গাফেল। আমরা কিয়ামতকে সবচাইতে কম স্মরণ করি, এই কোরআনে সর্বশেষ নাজিল হওয়া আয়াতের ব্যাপারেও গাফেল। নবী বিদায়ের আগেও বলে গেলেন নামাজ নামাজ এবং মালিকানাভুক্ত সম্পদ, এর দুই ব্যাখ্যা হয়, এক হলো যাকাত আর এক হলো দাসদাসীর হক আদায়। যেটাই হোক না কেন এটার ব্যাপারেও আমরা সবচাইতে গাফেল। এমনকি আমি যদি বলি, কষ্ট নিয়ে যদি এখানে যত ব্যবসায়ী আছেন না, কম না, অধিকাংশ ব্যবসায়ীও ব্যবসার হিসাব কিভাবে করে যাকাত দিতে হয় এই মাসালাটাও জানে না। ব্যবসার হিসাবের কিন্তু বিষয় আছে। প্রতিটা জিনিসের 3 রকম দাম থাকে, 3 রকম। মনে করেন একটা মোবাইল আপনার হাতে আছে, এই মোবাইলের একটা বাজার মূল্য আছে, মার্কেট প্রাইস, তাই না? আর একটা আছে ক্রয় মূল্য, যেই দামে দোকানদার কিনেছে। আর একটা হলো বিক্রয় মূল্য, যেই দামে সে বেচবে। অনেক সময় মার্কেট প্রাইস আর বেচার দাম কিন্তু আলাদা হয়। যেমন এই যে পানিটার দাম কত লেখা আছে, 20 টাকা। এয়ারপোর্টে গিয়ে কেনেন 20 টাকায় কিনতে পারবেন না, 25 টাকা দিতে হবে। ফেরিতে গিয়ে কেনেন 20 টাকায় কিনতে পারবেন না, আর একটু বেশি দেওয়া লাগবে। তাহলে দেখা যায় এক হলো মার্কেট প্রাইস, এক হলো বিক্রয়ের মূল্য, আর এক হলো আমি একজন ব্যবসায়ী হিসাবে যখন কিনি এটার মূল্য। 3 দাম কি এক হয় না অনেক সময় আলাদা হয়? এখন যাকাত কোন দাম ধরে হিসাব করব? 2.5% তো বুঝলাম, 2.5% তো বুঝলাম, কোনটার আড়াই? 3টার আড়াই কিন্তু 3 রকম হবে। জিজ্ঞেস করেন ব্যবসায়ীদের, আপনি আজকে গিয়ে আমার জবাব দিচ্ছি না আমি, আপনি গিয়ে জিজ্ঞেস করেন যাচাইয়ের জন্য, ব্যবসায়ী সাহেব, দোকানদার সাহেব, যাকাত তো দেন মাশাআল্লাহ, কোনটার দাম ধরে 2.5% দেন বলেন দেখি। আপনি দেখেন 100 জনে 100 রকম জবাব দিবে। মানে আন্দাজে কিছু দিলে হয়তো দেয়, কিভাবে যাকাতের হিসাব বের করতে হয় অতটুকু এলেম শেখার টাইম হয় নাই, অথচ একজন মুফতি সাহেবরে গিয়ে জিজ্ঞেস করলে সমাধান পেয়ে যায়। চোখের সামনে এই বছর দেখলাম, আল্লাহ প্রথমবারের মতো হজে নিলেন। হাসিনার সময় তো আর দেশের বাইরে যেতে পারতাম না, বিষয় হজ, দেশের বাইরে যাওয়াই মুশকিল ছিল। বহু শর্ত সাপেক্ষে কোনো দেশেও হয়তো যাওয়া যেত। আমরা একবার টিকিট কেটেও যেতে পারি নাই, কিছু ঝামেলার কারণে লাস্টে গিয়ে টিকিটের টাকাও লস খেতে হয়েছিল। তো গেলাম প্রথমবারের মতো, আল্লাহ নিলেন। তো গিয়ে যেটা দেখলাম, বড় সংখ্যক মানুষ, যাদের সংখ্যা 1 2 জন না, 100 200 না, হাজার হাজার মানুষের হজ হচ্ছে কিনা এটা নিয়ে বড় সন্দেহ আছে। ফরজ ছেড়ে দিচ্ছে, ফরজ কিভাবে বলবেন হজ হবে? গুরুত্বপূর্ণ ওয়াজিব ছেড়ে দিচ্ছে, ওজর ছাড়া কিভাবে বলবেন হজ হবে? আর গাফলতির তো শেষই নেই। সুন্নতের ব্যাপারে কত রকম গাফলতি হতে পারে। এমনকি হজে গিয়েছে, নামাজটা ঠিক মতো পড়ে, হজে গিয়েছে, এই 10 মিনিট হাঁটলে গিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়তে পারবে, অথচ নামাজ পড়ছে না। আবার কেউ জামাতের সঙ্গে আদায় করছে না। কত রকমের গাফলতি। হজে গিয়েও মোবাইলে আজে বাজে জিনিস দেখছে, মোবাইল তো আছেই মাশাআল্লাহ, আজে বাজে জিনিস দেখছে, দিলে বড় কষ্ট লাগছে। আর হজের রুহানিয়ত নষ্টই করে ফেলেছে। তওয়াফ করে তখনও লাইভ, আবার রওজায় আথারে গিয়েছে তখনও ছবি ভিডিও। মানে পুরো টাইম যদি মোবাইলের পেছনেই যায়, দিল তো একটা, 2 দিকে মনোযোগ কিভাবে যাবে? সেখানের ফিলিংস, সেখানের আবেগটা ভেতরে আসেই না, এই এক ফালতু মোবাইলের কারণে। এজন্য বাংলাদেশের কিছু আলেমকে দেখেছে হজে যাওয়ার আগে অ্যান্ড্রয়েড বাদ দিয়ে বাটন ফোন একটা নিয়ে যায়। বড় বড় আলেম, নাম বললে চিনবেন, ওয়াজও করেন, বাটন ফোনটা নিয়ে যান। কেন? সারা বছর এটারে দেই, অন্তত আল্লাহর ঘরের ওই কয়টা দিনে এটা থেকে দূরে থাকি। আলহামদুলিল্লাহ, বহুত বড় কোরবানি, কোনো সন্দেহ নাই। কারণ বিদেশে গেলে স্মার্টফোনের জরুরত এমনিই বাড়ে। একটা গাড়ি ডাকতে গেলে উবার কল করলে আপনার সুবিধা, আবার কত ক্ষেত্রে মোবাইলের অ্যাপ দিয়ে কাজ করলে সুবিধা। লেকিন ওই স্যাক্রিফাইসটা তারা করে যাতে করে ইবাদতের মনোযোগটা অন্তত থাকে, রুহানিয়াত নষ্ট হয়েছে। এই যে নামাজে মন বসে না, বসবে কিভাবে? মসজিদে আসে কখন? মসজিদে আসে যখন নামাজ শুরু হয়ে গেছে, অথবা 1-2 রাকাত হয়ে গেছে, উযুখানা থেকে পারলে দৌড়া। আর যখন রুকুতে ইমাম যায়, শহরের মসজিদে কথা নাই, মসজিদ কাঁপতে থাকে কাঁপতে থাকে, পারলে যেন ভূমিকম্প দেওয়া হলেও গিয়ে কোনো রকম রুকুতে শরীক হবে। কেন? রুকু মিস তো বিরাট লস, রুকু মিস তো বিরাট লস। আর একটা রাকাত কষ্ট করে পড়তে হবে, এই কষ্ট কি আর সহ্য করা যায়? একটা দৌড়ের বদৌলতেও যদি একটা রাকাত মাপ পাওয়া যায়, লস কি আছে? এমনটাই বাস্তবতা না আমাদের? অথচ আপনি একদিন এভাবে গিয়ে দৌড়ে নামাজ ধরেন, আর আরেকদিন আজান হলে মসজিদে আসেন,
এসে তাহিয়াতুল মসজিদ যদি নাও পড়েন, সুন্নাতটা পড়ে আপনি এক প্রান্তে বসে আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করেন। কোরআন না থাকলে একটু জিকির করেন। তাও যদি মনে না চায়, আপনি একটু আখিরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা ইত্যাদি একটু স্মরণ করেন, একটু মনের মধ্যে কল্পনা করেন। এরপর যখন ফরজ নামাজটা শুরু হবে, দাঁড়ায় ফরজ নামাজ পড়েন। কয় মিনিট লাগবে আপনার এই সবগুলো ধাপ করতে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে লাগলো। লেকিন 2 দিনের নামাজও যদি পার্থক্য না হয়, আমারে বললেন অবশ্যই পার্থক্য হবে, অবশ্যই। কাবা শরীফে গেলে অনেকের নামাজের খুশু বেড়ে যায়। কেন? কারণ রমজান মাসে উমরায় গিয়েছেন, ভালো কথা। ওই যে আসরের সময় ঢুকবেন, যদি আপনার ওইটা মাকসাদ থাকে যে আমি একেবারে এখানে ইফতারও করব, এখানে ইফতারের মজা আছে, আবার আমি এখানে তারাবি আদায় করব, জুমা আদায় করব, বিশাল বড় কোরবানি লাগে। আসর তো হয় অনেক আগে, জোহরের কিছুক্ষণ পরে আসর। জোহর যদি হয় 1:45, আসর দেখা যায় 3টা, সোয়া 3টায়, আর মাগরিব 6:30, 7টায়। মানে মাঝখানে 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত ব্যবধান থাকে। কিন্তু আসরের পর একবার বের হলে আর সিরিয়ালি মেলে না, কি এর ইফতার, ভেতরে গিয়ে নামাজই পড়া যায় না। তো যারা চায় আল্লাহর ঘরে ইফতার করার মজাটা নিব, একদম আসরের আগে প্রস্তুতি নিয়ে ঢোকে। এখন আসর নামাজ পড়লো, এখন 3-4 ঘন্টা মশা মারবে? মশাও তো নাই, মারবে কি? 3-4 ঘন্টা করবেটা কি? তো অনেকে কোরআন তেলাওয়াত করে, অনেকে জিকির আজকার করে, অনেকে দিলের মধ্যে বিভিন্ন আখিরাতের কথা স্মরণ করে, তো দিন কিতাবাদি পড়ে। এরপর যখন ইফতারটা করে, ইফতার করার পর সর্বোচ্চ গেলে একটু ওয়াশরুমে যায়, এসে আবার তারাবির জন্য প্রস্তুতি নেয়। এরপর যখন তারাবিতে দাঁড়ায়, সুবহানাল্লাহ, ওই তারাবি আর স্বাভাবিক তারাবির মধ্যে বহু পার্থক্য আছে। ইন্তজারে সালাত, নামাজের অপেক্ষায় থাকলে নামাজের সমান সওয়াব হয়। হাদিসে আছে নামাজের অপেক্ষায় থাকলে নামাজের সমান সওয়াব হয়। কেন জানেন? অপেক্ষায় থাকলেই নামাজের আসল প্রাণ অনুভূত হয়। এজন্য দেখবেন শায়েখ সুদাইস তেলাওয়াত করছেন, অন্য কেউ তেলাওয়াত করছেন বেতেরের মধ্যে, তাদের বেতেরের স্টাইলটা একটু আলাদা। এখন বেতেরের মধ্যে দোয়ায়ে কুনুত পড়ছেন জোরে জোরে, আমরা তো দোয়ায়ে কুনুত পড়ি মনে মনে, ওনাদের মাযহাব আলাদা, এ কারণে সিস্টেমটাও আলাদা। ওনারা একেবারে হাত উঠিয়ে দোয়া করেন। এখন ওনারা দোয়া করবে বাংলায় না ইংলিশে? খাবার ইমাম দোয়া করবে বাংলায় না ইংলিশে? আরবিতে। এখন বাঙালি কি আরবি বোঝে? কয়জন বোঝে? আলেম ওলামারা হয়তো বোঝে, আর অন্যরা 2-4 জন বোঝে, বেশিরভাগই তো বোঝে না। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে। কান্নার রোল কাকে বলে? রমজান মাসে দেখেছি, রমজান আমরা সফরে ছিলাম, কান্নার রোল কাকে বলে? মাঝে মাঝে চিন্তা আসে, বাঙালি কি বোঝে এই দোয়া? আসলেই তো বোঝার কথা না, শব্দ বোঝে না, কিন্তু কথা যখন দিল থেকে বের হয়, দিলে ছুঁয়ে যায়। ওই যে এত দীর্ঘ সময় ধরে নিজেকে গড়ে তুলেছে, এখন আল্লাহর কালাম, নবীর হাদিসে শেখানো দোয়া, এগুলো যখন পড়ছে একদম দিলের মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর হস্তে নামাজের ব্যাপারে প্রথম প্রশ্ন তো কিয়ামতের দিন নামাজের ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ? প্রমাণ হবে আগামীকাল ফজর থেকে, নাকি 10 বছর পর থেকে? প্রমাণ হবে আগামীকাল ফজর থেকে। ফজরে উঠতে চাইলে ঘুমাতে হবে অনেক দেরিতে, রাত 2টার সময়, রাত 1টার সময়। যদি চান রাত্রে আগে ঘুমাতে, বিছানায় মোবাইল নেওয়া বন্ধ করতে হবে। বিছানায় মোবাইল নিলে ফেসবুকে স্ক্রল করতে করতে যে 1 ঘন্টা কই যাবে, নোটিফিকেশন চেক দিতে 1 ঘন্টা কই যাবে, 2-4টা রিপ্লাই দিতে মেসেজের 1 ঘন্টা কই যাবে, ইউটিউবে একটু ঢুকলে 2 ঘন্টা কই যাবে, আর পোলাপানে টিকটক ফিকটক হইলে তো কথাই নাই, পুরো রাত কই হারা যাবে টেরই পাবেন না। একদিকে পাপের বোঝাও বাড়বে, আর একদিকে ইবাদতের সম্ভাবনা নষ্ট হবে। বিছানায় কি দরকার আছে মোবাইল নিয়ে যাওয়ার? মোবাইলটা দূরে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন, কারণ বালিশের কাছে মোবাইল রাখলে অ্যালার্ম দিয়েও লাভ নেই। কেন জানেন? কোন দিকে বাঁচবে আর কোন দিকে অফ করবেন টেরও পাবেন। বাস্তব তো নাকি? কেউ মঙ্গল গ্রহ থেকে আসলে আমার কথাগুলো কেমন কেমন লাগবে, হুজুর কি কয়, এগুলো তো আমরা বুঝি না, কিন্তু এই দুনিয়ার বাসিন্দা হলে কথাগুলো বাস্তব না অবাস্তব। কিন্তু মোবাইলটা যদি দূরে থাকে আর ফুল সাউন্ডে অ্যালার্ম দিয়ে রাখেন, সেই রকম অ্যালার্ম একদম শুনলে একদম পুরো পিলে চমকে যায়, ঘুম না ভেঙ্গে কই যাবে। এখন মোবাইল তো দূরে, হাত দিয়ে তো অফ করা সম্ভব না, জিনের মতো তোর কারো হাত নাই, বিছানা থেকে পাঠিয়ে দিবেন একদম অফ করে আসবে, এরকম তো নাই, আপনাকে উঠতেই হবে। এই যে বিছানা থেকে উঠলেন, ঘুম দেখবেন এমনি হালকা হয়ে গিয়েছে। আর নবীজি বলেন, কেউ ঘুমালে শয়তান তার মাথার পেছনে 3টা গিট্টু মারে। শয়তানের কামই তো শয়তানি করে। এই যে বসে বসে ওয়াজ শুনছেন, দুষ্ট বন্ধু থাকলে দেখবেন পাঞ্জাবের পেছনে একটা গিট্টু মেরে দিয়েছে, হুদাই কোনো দরকার নাই, মেরে দিয়েছে, মজা পেয়েছে। তা আমরা ঘুমালে শয়তান গিট্টু কয়টা মারে? 3টা গিট্টু মারে। তো মাথার সামনের দিকে না, মাথার পেছনটা কিন্তু দুর্বল। আপনি দেখেন মাথার সামনে একটা ঘষে খান কেমন লাগে, আর এ জায়গায় একটা, এর অর্ধেক পাওয়ারে আপনি খান দেখেন কেমন লাগে। দেখবেন এ জায়গাটা আসলেই সেন্সিটিভ, খুব দুর্বল। এখানে গিট্টু মারে কয়টা? 3টা। নবীর সহিহ হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ঘুম থেকে উঠে যদি 3টা কাজ করে, একটা একটা করে 3টা গিট্টু খুলে যায়। কাজ যদি না করে 3টা গিট্টু রয়ে যায়। কোন 3 কাজ? 1 নম্বর কাজ হলো ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়া, যাকার আসমাল্লাহ, আল্লাহর নাম নেওয়া। আমরা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই, আলহামদুলিল্লাহ। আর কিছু যদি নাও পারেন লম্বা দোয়া, এটা তো পারবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া বলবেন। আরে কি করলাম, আল্লাহ শুকরিয়া কেন? আল্লাহকে আমার বিরিয়ানি খাওয়াইছে না চাইনিজ খাওয়াইছে, এখন কি জন্য আল্লাহ শুকরিয়া? এই যে ঘুমটা ভেঙেছে এর জন্য শুকরিয়া। ঘুম যদি না ভাঙতো, মরার জন্য রেডি তো এখনো হন নাই, তওবা তো এখনো করেন নাই। ঘুম যদি না ভাঙতো, আগে আগে মরা আর পরে পরে মরা, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, এই হাদিসটা শোনার আগ পর্যন্ত আমি ভাবতাম তাড়াতাড়ি মরে গেলেই ভালো, যত তাড়াতাড়ি মরবো পাপও কম থাকবে। আরে বদর যা আছে তো আছে, হইলো আর কি, বাকিটা আল্লাহর সঙ্গে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমি এর আগে বাস্তবে আমি নিজের কথা বলি, আমি তাড়াতাড়ি মৃত্যুটাকেই একটু প্রায়োরিটি দিতাম। এই হাদিসটা শোনার পর আস্তে করে নিয়ে একটা বদলায় ফেললাম। হ্যাঁ, কপালে যা আছে তাই তো হবে, এগুলো তো আর আমার চাওয়া দিয়ে কিছু হবে না। লেকিন এই হাদিসের অর্থ হলো, নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম কে? নবী বললেন, যার ভেতরে 2টা গুণ আছে। 1 নম্বর হলো মান তালা উমরুহু, যার হায়াত লম্বা হয়েছে। মুরব্বীরা যারা আছেন আলহামদুলিল্লাহ, হায়াত লম্বা হয়েছে। 2 নম্বর ওয়া হাসুনা আমালুহু, এবং আমলও সুন্দর হয়েছে। মানে আকামের লগে হায়াত লম্বা হইলে লাভ নাই, 80 বছরের বুড়ি হয়ে গেছে আর লক্ষ মানুষের অভিশাপ পেয়েছে, এইগুলো হইলে লাভ নাই। বরঞ্চ হায়াত লম্বা হয়েছে, আমলও সুন্দর হয়েছে। আল্লাহ রাসূল বলেন, সে হলো উত্তম মানুষ। অন্য হাদিসে আছে, ইসলামের হালতে যে বুড়া হবে, কিয়ামতের দিন তার বার্ধক্য নূর হয়ে চমকাবে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। এজন্য মুরব্বীরা থাকলে আমার দোয়া করতে আলাদা মজা লাগে, কারণ আল্লাহ তাআলা এই হাতগুলো খালি ফিরাতে আল্লাহ তাআলা লজ্জা করেন। যদিও এখানে মুরব্বী কম না, একটু তাকায় দেখেন, একটু মুরব্বী কম না? দেখেন, সন্দেহ থাকলে। আমার অধিকাংশ মাহফিলের চিত্রই এটা, অধিকাংশ। এমনি আলহামদুলিল্লাহ মানুষের কমতি নেই, প্রচুর মুরব্বীর কমতি, মুরব্বীর কমতি। মুরব্বীরা হয়তো ভাবে এই হুজুররা দিয়ে আনা, এই হুজুরের আওয়াজ দিয়ে আমাদের হবে না। যুবকরা হয়তো ভাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিছুটা জাগরণ আমাদের ভেতর হলে আলহামদুলিল্লাহ। আমি স্বপ্ন দেখি যুবকদের নিয়ে, এরাই যদি গড়ে ওঠে ঠিকভাবে, আগামীর বাংলাদেশে কালেমার পতাকা উড়বে। তাহলে আমাদের মূল বিষয় ছিল, এমন আযাবকে ভয় করতে হবে যার কারণে আল্লাহর গজব আসে। ওই আলোচনায় আজকে আর ঢুকতে পারবো না, ওই আলোচনায় আজকে আর যেতে পারবো না। কিন্তু যে হাদিসটা শুরু করেছিলাম সেটা শেষ করব। শেষ না করলে আমার লস নেই, আমার কোনো কিছুতে লস নেই। আমার বাস্তবেই লস নেই, নাকি লস আছে হুজুর? আমার কোনো কিছুতে লস নাই। সারা রাত ওয়াজ করলেও খামের সাইজ যা থাকবে, 2 মিনিট ওয়াজ করলেও খামের সাইজ তা থাকবে। সুতরাং এটা ভাইবেন না হুজুর মনে হয় লম্বা করছে, মনে হয় হুজুরের ধান্দা আছে। ধান্দা আছে, একটা ধান্দা আছে, একজন মানুষের ভেতরেও যদি আমল আসে, কিয়ামতের দিন পুঁজি হবে, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই ওসিলা অন্তত মাফ করো। তাহলে হাদিসটা শেষ করি। পাহাড় পরিমাণ আমল নিয়ে এসেছে, কিন্তু সব আমল বরবাদ হয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ভুলে গেছেন না? মনে আছে হাদিসটা? তারা কারা? নবী বললেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা গোপনে আল্লাহ যা হারাম করেছেন তাতে লিপ্ত হয়েছে। আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, মনে রেখো তারা কাফের না, মুশরিক না, নাস্তিক না, বেঈমান না, মুরতাদ না, তারা তোমাদেরই মুসলমান ভাই। কিন্তু তারা এমন কিছু মানুষ, ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন বাইরে তারা পাপ করতো না, মানুষের সামনে সুফিসাত, তো যখনই তারা গোপনে নির্জনে একান্তে পাপের সুযোগ পেত, পাপে জড়াতো। এই যে বাইরের জিন্দেগিতে হেদায়েতের উপর আছে, গোপনে সুযোগ পেলেই পাপ করেছে। এজন্য আমল তো বহুত, কিন্তু এর কারণে কিয়ামতের দিন সব আমল বরবাদ হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় 2জন ইমামের 2টা বক্তব্য আমি উল্লেখ করি, এরপর আলোচনা শেষ করি। একজন ইমামের নাম হলো ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। অন্তত যুবকরা যারা পড়ালেখা করেন নামটার সাথে পরিচিত হওয়ার কথা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আজমা আল আরিফুনা বিল্লাহ, আল্লাহকে যারা চেনে এমন সমস্ত বুজুর্গ এ ব্যাপারে একমত, কারো ইখতিলাফ নাই, কারো দ্বিমত নাই। কোন ব্যাপারে? বিআন্না যুনুব আল খালাওয়াত ইয়া আসলুল ইন্তিকাসাত, মানুষের অধপতনের সবচাইতে মূল কারণ হলো গোপন পাপ। এজন্য যারা গোপন পাপ করেন, কেউ দেখবে না, কেউ জানবে না, সমস্যা কি? ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে ফেলবো, সমস্যা কি? পরে প্রয়োজনে তওবা করে মানুষ হয়ে যাব। গোপন পাপ যারা করেন,
আল্লাহ তাদেরকে অধপতিত, লাঞ্ছিত, এমনকি হেদায়েতের পথ থেকে পর্যন্ত বিচ্যুত করেন। দেখবেন বহুত ভালো মানুষ নামাজ পড়তো, দিনের লেবাস পড়তো, অথচ এখন চেহারার দিকে তাকালেও অন্যরকম লাগে, একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে। আপনি একটু যাচাই করলেই দেখবেন এদের অধপতনের মূল কারণটা কি। আপনি দেখবেন বাইরের জিন্দেগিতে তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, গোপন পাপে জড়িত ছিল, পারে নাই সেটা ছাড়তে। এমনকি ইমাম ইবনে রাজব হাম্বলী আরো ভয়াবহ কথা বলেন, আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে এবং আপনাদের সবাইকে যারা মনে করেন রক্ষা করার দরকার আছে। ইমাম ইবনে রাজব হাম্বলী বলেন, মানুষ যে ঈমানহীন ভাবে মরে, অনেকে মরার সময় কালেমা আসতে চায় না, মুখ থেকে আসেন আসেন, আশপাশ থেকে তালকিন করে। তালকিন তালকিন মানে কি, আপনি যদি দেখেন কেউ মরে যাচ্ছে অবস্থা, আপনি মুখে বলবেন এই বেটা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা নিষেধ, কিন্তু আপনি তাকে শোনাবেন, পড়তে আদেশ দিবেন না, শোনাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শোনাবেন যাতে তার মনে পড়ে এবং সে বলে। ডাইরেক্ট আদেশ করবেন না। কেন? কারণ মরার সময়ের হালত তো ভাই ভয়ঙ্কর হালত, আর ওই হালতটা না নিতে পেরে সে যদি বলে পড়বো না, চুপ থাক, এই টাইপের কথা যদি বলে, আল্লাহ কত বড় বেয়াদবিটা হবে এবং তার মরণটা কতই না খতরনাক মরণ হবে। ডাইরেক্ট আদেশ দিবেন না, কানের কাছে শোনাবেন, যাকেই দেখেন মরছে অবস্থা, গিয়ে কালেমাটা শোনাবেন, পারবেন না ইনশাআল্লাহ। তালকিন, দেখা যায় তালকিন করলে অনেকে আসতে চায় না। কেন আসে না? তিনি ব্যাখ্যা করেছেন, খাতিমাতু সু তাকুনু বিদাসিসাতিন বাতিনাতিন লিল আবদ লা ইয়াতলি আলাইহা নাস। আর মানুষের যে এই মন্দ পরিণতি হয়, বেঈমানের মরণ হয়, এটা কেন জানো? এটা হয় তার ভেতরের ওই গোপন পাপগুলোর কারণে, যেটা কোনো মানুষ জানতো না, একমাত্র আল্লাহ জানতেন। এজন্য শুধু জাহেরকে হেদায়েতে আইনেন না, বাতেনকেও হেদায়েতে আনেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দুই হেদায়েতই আল্লাহর কাছে ভিক্ষা চান, ভিক্ষা। শুধু জাহেরকে হেদায়েতে আনা সহজ। এই মানুষের সামনে বসে কে পর্ন দেখতে পারবে? মানুষের সামনে বসে কে খারাপ দৃশ্য দেখতে পারবে? মানুষের সামনে, বাপ মায়ের সামনে কে হারাম রিলেশন করতে পারবে? কিন্তু আড়ালে আবদালে কয়জন নিজেকে হেফাজত করতে পারবে? মে জাহাঁ ভি রহো, জিস ফিজা মে রহো, মেরা তাকওয়া হামেশা সালামত রহে। এইটা যদি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ উভয় জাহানে কামিয়াব করবেন। তাহলে কিয়ামতের দিন সব আমল বরবাদ হয় কোন পাপের কারণে? কোন পাপের কারণে? এখন যদি বলি গণ আযাব আসবে, তাহলে কোন পাপের কারণে হুজুর? গোপন পাপ না প্রকাশ্য পাপ? এটা আজকে আর বলা সম্ভব না, এটা থেকে গেল বাকির জন্য। তবে বাকির নাম ফাঁকিও হতে পারে, কোনো সুযোগ করে দেন আর আপনারা মনে করায় দেন, সেটা হলেও হতে পারে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। না, জোর করে কথা শোনানো ঠিক না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীকে আল্লাহ বলেছেন, হে নবী আপনি তাদের উপর দারোগা নন। শায়খ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি মুহিউস-সুন্নাহ ওনার কিতাবের মধ্যে উনি লিখেছেন যে কোথাও যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় 5 মিনিট ওয়াজ করবা, ঠিক 5 মিনিটই করবা, 6 নম্বর মিনিট না। এমনকি জিজ্ঞেস করবা না কে কে আর শুনতে রাজি আছেন। কেন? চক্ষু লজ্জার কারণে অনেকে বলতে না পারে যে আমি তো রাজি নাই, বললে কেমন কেমন দেখা যায় না। এখন তুমি হয়তো বলবা, কিন্তু তাদের কষ্ট হবে, এজন্য এটা জরুরি। তো মাহফিলে এক একজন বক্তা স্বাভাবিক একটা না ঘোষণা হলো টাইম থাকে, তাই না? যে একজন হুজুর আসলে কতক্ষণ করবে? শহর হলে 1 ঘন্টা, কোথাও 40-45 মিনিট, আর যদি গ্রামাঞ্চল হয় তাহলে 1.5-2 ঘন্টা। এক এক এলাকার এক এক রকম অবস্থা। তাহলে এই স্বাভাবিক হালতটাই ভালো, এর চাইতে বেশি লম্বা আমি আলহামদুলিল্লাহ সারা রাত করতে পারি। কেন জানেন? একদিনে 5টা-6টা মাহফিল করেও তো অভ্যস্ত। তাহলে প্রতিটা মাহফিলে 1.5 ঘন্টা করে যদি হয়, তাহলে 6 মাহফিলে মোট কত হয়? এই সবগুলো এক জায়গায় ডাইলা দিলেই তো সারা রাত হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, অসম্ভব না। এই যে এতক্ষণ কথা বললাম, পানির বোতল 2টা আছে সামনে, একটাও ধরেছি। চা চাইলে আমি নিয়ে আসতো, তারা একটু চাও খেয়েছি। এখানে না, আমার জিন্দেগির ইতিহাসে পাবেন না। আজকে কেন দেখেন ওয়াজ থামায় আমি এগুলো করি কিনা, কারণ আমি মনে করি শ্রোতাদের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, আমার জন্য তাদের সময় যাতে নষ্ট না হয়। এমনকি আমি চেষ্টা করি আধা ঘন্টা কথার ভেতরে 1 ঘন্টার বার্তা দিতে। এজন্য আমার অনেকে দুষ্টমি করে বলে, হুজুর আপনার আলোচনা ইউটিউবে স্পিড কমায় শুনি। ইউটিউবে কিন্তু স্পিড কমানো যায়, বাড়ানো যায়, কমায় শুনি। কেন? কারণ একসাথে অনেক কথা হয়, কমায় শুনলে 1 ঘন্টারটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টায় একদম আস্তে আস্তে এটা মাথায় বসে যায়।